হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। দেখে বুঝতেই পারছো এখানে সবজি ঢালা আছে। পূজার বাবা, মানে এটা শুক্রবার দিনকের ভিডিও আর কি। পূজার বাবা গিয়েছিল আড়তে, মানে সকালবেলা এখানে সবজির গাড়ি আসে, মাছের আড়ত আছে ত্রিবেণীতে। তা সেখান থেকেই ওই বেশি করে একটু সবজি নিয়ে এসছে। আর ওখান থেকে নিলে তো তোমার 500-250 এরকম দেবে না, একটু বেশি বেশি নিতে হয়, মানে 1 কিলো 2 কিলো এরমভাবে নিতে হয়। আর ওইখানে বসে গেছে, ও চিকেন নিয়ে এসেছিলো, চিকেনটাকে কাটছে, কেটে পরিষ্কার করে ধুচ্ছে। আর বোনের মেয়েটা ছাতা নিয়ে, ওকে রোদ উঠেছে, দাঁড়িয়ে আছে। সেই দেখো বলে ও চিকেন পরিষ্কার করে এখানে আমি ঘরে ছিলাম, দেখছি রান্না করতেও বসে গেছে। আলুগুলো ভেজে তুলে নিয়ে আর ওই তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে, মানে চিকেনটা বসাবে, সেই জিরে ফোড়ন দিচ্ছে। দিয়ে আমি ভাবলাম যাই এটা শেয়ার করি, শুক্রবার হলে ও মাঝে মধ্যে একটু করে, কিন্তু এখন শরীরটা বড় খারাপ, পারে না। তাও ওই দিনকে দেখলাম সবই করেছে। সকাল থেকে উঠে আমি ওঠার আগে দেখছি ওর বাজার করে আসা হয়ে গেছে, বাজার নিয়ে চলে এসছে। আর ওখানে তো সকালবেলাই যেতে হয়, নাহলে পাবে না ওখান থেকে। আর এখন সবজিটাই ও খায়, কারণ সুগার থেকে সবজিটাই খায় বলে একটু বেশি করে নিয়ে এসছে। অনেক দিন চলে যাবে, সবজিটা ফ্রিজে রেখে দেবো, অনেক দিন চলে যাবে। রেগুলার তো যেতে পারে না, অফিস থাকে, সকালবেলা বেরিয়ে যায় অফিসে, আর বাড়ি ফেরে তখন 3:30 পৌনে 4টে বাড়ি ফেরে। এসে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়ে, আর উঠতে পারে না। আর এই দেখো একটা বাটির মধ্যে লঙ্কা, হলুদ, জিরে, ধনে সব একসঙ্গে মিশিয়ে নিয়েছে। নিয়ে আর এদিকে পেঁয়াজটা দিয়ে দিয়েছিল, টমেটো, এই যে কিছুটা টমেটো পেস্ট করে দিয়েছে আদা রসুনের সঙ্গে, আর কিছুটা গোটা দিয়ে দিল। আর ছুটি ছাটার দিন হলে মেয়েটা বলে যে বাবা একটু রান্না করে দেবে, কিন্তু প্রত্যেক সপ্তাহে পারে না, কষ্ট হয়। আর এদিকে তো একটু বাজার দোকান করা থাকে, সেই জন্য করে নিই। আর ওই দিনকে ওই যে বোনের মেয়েগুলো এসেছিলো, সেই জন্য চিকেন নিয়ে এসেছিলো। তা আমি বললাম চিকেনটা তাহলে তুমি পরিষ্কার করে দাও। তা দেখছি নিজেই পরিষ্কার করে কেটে কুটে পরিষ্কার করে রান্না করতেও বসে গেছে। এই দেখো ওগুলো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যেত, ওই যে মশলাটা গুলে রেখেছিল বাটির মধ্যে, ওটাও দিয়ে দিল। আর পেস্ট করা মশলাটা তো দিয়ে দিয়েছে, আদা রসুন কাঁচা লঙ্কা সব দিয়ে মিক্সিতে একটা পেস্ট করেছিল। আদা রসুন কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ, আর হ্যাঁ আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এইসব দিয়েই পেস্ট করেছিল, আর টমেটো। এই যে আমি একটু টক দই ফেটিয়ে দিলাম, দিয়ে আনলাম একটু টক দইও দিয়ে দাও, বাড়িতে আছে যখন একটু দিয়ে দাও। ও করে ঠিকই, কিন্তু এখন একদম এসব আর খাওয়া যাচ্ছে না। চিকেনটা খেতে পারো, কিন্তু এখানে যেহেতু তেল মশলা বেশি, ডাক্তার বারণ করে দিয়েছে ওকে। তারপর এখন সুগারের জন্য সকালবেলা ও হাঁটাহাঁটি করতে বলেছে বলে কী করে, ওই সকালের দিকে হেঁটে অফিস চলে যায়। বেশি দূর না এখান থেকে, আগে বাইকেই যেত, এখন হেঁটেই যাচ্ছে, যে হাঁটা চলা করতে হবে। আর ওই দুপুরবেলা করে ওই মাল্টিগ্রেন যে আটা আছে, ওই আটার দুখানা রুটি খায়, একটু স্যালাড খায়, আর একটু সবজি, ব্যাস এই খাবার। রাত্রেও তাই। আর ওই সকালবেলা টিফিন একটু চানা টানা ভিজিয়ে রাখে, এই সবই খায়। এটাই ওর এখন রুটিন ফলো করে। সেই চিকেন খেয়েছিল ওই দিনকে 1 পিস বলতে, আর ডাক্তার বলেছে চিকেনটাও খেতে, মানে একদম সলিড যেটা ওটা খেতে। তাই এরমভাবেই চলছে, দেখা যাক যে কী হচ্ছে, রেজাল্ট কী আসছে। এরমভাবে তো এখন খাওয়া দাওয়া করছে, করে টোরে দিচ্ছে, এরকম উচ্ছে টুচ্ছে সিদ্ধ টিদ্ধ এই সবই আর কি। এই দেখো আরও অনেকটা নিয়ে এসেছিলো, তাই আমার বোনের মেয়ে বলছে মেশো তুমি এতটা নিয়ে এসছো, এত কী হবে? বলছে লেগে যাবে, তোরা আছিস, সবাই মিলে খেয়ে নিবি। সেই জন্য ওই বড়ো কড়াটা বসাতে হয়েছে। আর গ্যাসটা, এই ওভেনটা লাগাতে হয়েছে, ওই যে বাড়িতে পুজোর দিনেও নিচে বসে রান্না করেছিল, ওপরে একটা লাগানো আছে ওভেন, আর আমি একটা ওভেনে রান্না করেছিলাম। আমি রান্না করেছিলাম 4 বাটির একটা ওভেন আছে ওটা, এটা 2টো বার্নালে, আর ওপরে একটা আছে 2টো। এইটাই আমার সবচেয়ে পুরনো ওভেন আর কি, ফার্স্ট যখন গ্যাস নিয়েছিলাম তখনকার ওভেন। আর এই দেখো এইদিকে মাংসটা হচ্ছে, আর ওই দিকেও বসিয়ে দিয়েছে ওর যে সবজিটা হবে, 5 মিশালি সব সবজি দিয়ে একটা সবজি হবে। আর সপ্তাহে একদিনও ভাত খেতে পারবে, তাও আবার এমনি নর্মাল না, ওই ব্রাউন রাইস পাওয়া যায়, ওই রাইসের একদিন, সপ্তাহে একদিন। সেই জন্য বলেছে যে শুক্রবার অফ ডে, ওই দিনকেই একটু করে ভাত খাবে, বাকি দিন ওই রুটি, 2খানা করে রুটি। ওই জন্য ওইদিকে দেখলাম সবজি, এবার এদিকে চিকেনটা হচ্ছে বলে সবজিটা মা কেটে দিয়েছিল, মাও আছে এখন অবধি, মা সবজিটা কেটে দিয়েছিল, ওদিকে বসিয়ে দিল। এই যে এদিকে চিকেনটা হচ্ছে, ওদিকেও সবজি বসানো চলছে।
আর এমনি পূজার বাবার হাতের রান্না খুব ভালো। আমার মেয়ে তো, পূজা তো খুব ভালোবাসে ওর বাবার হাতের রান্না খেতে। আগে করতো, প্রত্যেক ছুটির দিনেই এটা ওর ডিউটি। আর সবচেয়ে ভালো কথা, ও রান্নাঘরে ঢুকলে কী করে, মানে যখন রান্না শেষ হয়ে যাবে, অনেককে দেখেছি রান্নাটা করে দিয়ে উঠে যায়, কিন্তু ও পুরো গ্যাস ট্যাস পরিষ্কার করে করে, এটা ওর নেচার বলতে পারো। যখনই রান্না করে ও পুরো একদম পরিষ্কার করে দিয়ে তোমাকে আর তাকিয়ে দেখতে হবে না ওই দিকটা। আগে অনেক কিছুই করতো গো, এখন আর শরীরের জন্য পারে না, টাইমও পায় না। সারাদিন ওই সকালে অফিস যায় আর সেই ফিরতে ফিরতে বিকাল হয়ে যায়। এই যে এই ওদিকে বলে ভাতটাও বসাবে বলে, এই যে 1 কাপ চাল নিল, নিয়ে আর ওই ইন্ডাকশানে ভাতটা বসাতে উঠেছে। আমি ওই চালটা কাপে ঢেলে আর এই জলে দিলাম ধোবে, চালটাকে ধুয়ে পরিষ্কার করে ওই দেখো ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিচ্ছে, তাহলে একসঙ্গে সব হয়ে যাবে, অসুবিধা হবে না। আর এদিকে দেখো চিকেনটা ফুটেই গেছে, হয়েই এসছে মোটামুটি, একটু তো ঝোল রাখতে হবে, এতগুলো লোক খাবে। আর ওই যে ওর সবজিটা করে ও ঢেলে নিয়েছে একটা থালায়, এই দেখো ওই পাঁচমিশালি সবজি, এই যে। আর আমার ভিডিওটা কীরকম লাগছে তোমরা অতি অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো। লাইক করলে আমি উৎসাহ পাই ভিডিও করার। যারা নতুন, আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। আর যারা পুরনো আছো তারা আমাকে আশীর্বাদ করো যেন আমি এগিয়ে যেতে পারি। একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, অতি অবশ্যই জানাবে কীরকম লাগছে আমার ভিডিও, ভালো মন্দ যাই লাগুক। এই যে হয়ে গেছে আমাদের চিকেন রান্না, ওদিকে ভাত হয়ে গেছে, সবজি হয়ে গেছে। তাহলে আজকের মতো আসলাম, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো দিনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসছি, টাটা।